দেশকে ঢেলে সাজানোর মহাপরিকল্পনা নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি উন্নত দেশ গড়ার লক্ষ্যে ইতোমধ্যে সুনির্দিষ্ট রোডম্যাপ তৈরি করা হয়েছে। নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এমনকি আগামী 5 বছরের জন্য সরকারের কর্মপরিকল্পনা এখন পুরোপুরি প্রস্তুত। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী দেশবাসীর সামনে এই মহাপরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। কৃষক কার্ডের মাধ্যমে আমরা যেই অর্থনৈতিক সহযোগিতা করছি, সেখান থেকেই একদম শ্রমিক যারা আছেন তারাও সেই সহযোগিতার অংশীদার হবেন। সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রাকে সহজ করতে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের প্রবর্তন। এছাড়া কৃষকদের 10,000 টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার সেবকদের জন্য সম্মানী ও উৎসব ভাতার ব্যবস্থা করা হয়েছে। এমনকি ক্রীড়াবিদদের উন্নয়নে বিশেষ স্পোর্টস কার্ড ও ভাতার সুবিধা যুক্ত করা হয়েছে। বেকারত্ব দূর করতে এবং সবুজ বাংলাদেশ গড়তে বড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আগামী 5 বছরে 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশজুড়ে 25 কোটি বৃক্ষরোপণ এবং দেশের নদ-নদী রক্ষায় 20,000 কিলোমিটার খাল ও নদী খনন করার বিশাল কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা এবং সবার জন্য আধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এই অর্থেই প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হচ্ছে। স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চালু করা হচ্ছে ই-হেলথ কার্ড, যার মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে নাগরিকরা উন্নত চিকিৎসা সেবা পাবেন। এছাড়া তরুণদের শারীরিক বিকাশে শহর ও গ্রাম পর্যায়ে খেলার মাঠ ও অবকাঠামো তৈরির কাজও চলমান রয়েছে। ঈশিতা আক্তার, সময়ের আলো।